এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলির আরামবাগে, ঠিক রামকৃষ্ণ সেতুর ওপর। গতকাল মধ্যরাত্রে ব্রিজের পাশে যে গার্ডওয়াল আছে, সেই গার্ডওয়ালের এক অংশ ভেঙে পড়ে যায়। জানা যায় এই ব্রিজ 1965 সালে নির্মাণ হয়, আর এই 300 মিটার দীর্ঘ এই ব্রিজ আর 7 মিটার চওড়া এই ব্রিজের পরিমাপ। জানা যায় বারংবার প্রশাসনিক একাধিক আধিকারিকরা এই ব্রিজ পরিদর্শনে এসেছে, কিন্তু ব্রিজের কোনো সংস্কার কিন্তু হয়নি। সাধারণ মানুষের দুর্দশা সেই চিত্র তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। ভাঙল আরামবাগে দ্বারকেশ্বরের রামচন্দ্র সেতুর একাংশ গার্ডওয়াল, 5 জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা। শনিবার মধ্যরাতে হুগলির আরামবাগে দ্বারকেশ্বর নদের ওপর নির্মিত রামকৃষ্ণ সেতুর ওপর যে ফুটপাত, তার একাংশ ভেঙে পড়েছে। এতে সেতুর গার্ডওয়াল এবং ফুটপাথের প্রায় 60 থেকে 70 মিটার অংশ ভেঙে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, ঘটনাটি যেহেতু রাতে ঘটেছে, না হলে যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ার ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক উদাসীনতার এক জ্বলন্ত উদাহরণ। এই ঘটনায় সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন একটি গুরুত্বপূর্ণ সেতুর বেহাল দশা হওয়া সত্ত্বেও তার সময় মতো সংস্কার করা হলো না? কেন বারবার সতর্ক করা সত্ত্বেও প্রশাসন নীরব ছিল? এই সেতুটি হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সহ মোট 5টি জেলার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। ভারী পণ্যবাহী ট্রাকও যাতায়াত করে, যার ফলে দীর্ঘদিন ধরেই সেতুটি অবস্থা খারাপ হচ্ছিল। এমনকি 1 বছর আগেও সেতুটিকে দুর্বল সেতু ঘোষণা করে একটি বোর্ড লাগানো হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ভাঙা অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। ব্রিজের ওপরে একাধিক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। আপাতত সেই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ভাবো, গতকাল সরকারের কোনো ভর্তি নাই বলছে না মানে ভোটের সময় কি শুধু এইগুলোকে এরকম যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, স্বাস্থ্য লোকেরা নবান্ন থেকে লোক আসছে, সরকার আসুক এখানে। হ্যাঁ আসছে তো, স্বাস্থ্য দপ্তরের লোক আসছে, বারংবার আসছে, এসে দেখছে আর চলে যাচ্ছে। তা মানুষ তো মানে একদম হতভম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা শুনেই তো নিজেদের আমাদের আর শরীর মানে দাঁড়িয়ে থাকতে পারছি না। অবশ্যই তাহলে আমরাও তো ড্রাইভিং করি, আমরাও তো ড্রাইভ করি, তাহলে আমরা গাড়ি নিয়ে দেখি করে আসবো? মানে একটা তাহলে আমরা আতঙ্ক ডাক্তারের গাড়ি চালাই, একটা আতঙ্কে যে আছে। মানুষের জীবন নিয়ে এসে ছিনিমিনি খেলা হচ্ছে। তাহলে 60 বছরের পুরাতন, বারংবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল যে স্বাস্থ্য পরীক্ষা করান, নতুন ব্রিজের সংস্কার করান, কিন্তু সেই কোনো কেউ কিছু বলছে না। বলুন, সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাড়াপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন তো, মানে একটা বিপদের মধ্যেই আছে, মানে ভয় লাগছে। বিপদ মানে বিপদ হবে না? আপনি বলুন না, ভয় লাগছে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি এক্ষুনি এখান থেকে তো পড়ে যেতে পারে। অবশ্যই। আপনার নাম দাদা? আমার নাম মোহাম্মদ বৈরাম খান, পূর্ব বর্ধমান। আমি এই এলাকারই বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে কালীপুর 12 নম্বর ওয়ার্ড। বলার কি আছে বলুন না, এই তো দেখতে পাচ্ছেন সব এই নিচকে। গত কালকে রাত্রি দুর্ঘটনা ঘটেছে, তাহলে বলুন কি অবস্থা হতে পারতো আজকে যদি বেলা 10টা 11টা হতে পারতো। কেন একটাই যোগাযোগ মাধ্যম হুগলি থেকে বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর জেলার মাধ্যম হচ্ছে এটা। সামনে নেতাজি মহাবিদ্যালয়, এইদিকে হচ্ছে গার্লস স্কুল, ছাত্রছাত্রীরা এইদিকে যাতায়াত করে এবং এই ব্রিজটা চওড়াটা খুব ছোট, তার জন্য সাইকেল আরোহীরাও এই ফুটপাথ থেকে বেঁধে নিচ্ছে। এবার রাত্রেবেলা দুর্ঘটনা ঘটেছে, যদি দিনের বেলা হতে পারতো কত বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, দায়ী কি নিতে কেউ? প্রশাসনিত নিতে পারতো। অতএব আমরা দেখছি প্রতিদিন একটা স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে না। রোগ ধরা পড়ছে, রোগের কিন্তু ট্রিটমেন্ট নেই। আর তো বলার কিছু নেই। আর প্রশাসন জেগে ঘুমাচ্ছে। দেখবেন এই রাত্রেবেলা আপনারা আসবেন, দেখুন কি আর আবার গাড়ি চলাচল করছে। এই তো সিস্টেম, সবই সিস্টেমের বাইরে, তো বলার কিছু নেই। প্রশাসন নজর দিয়ে জিনিসটা আজ এই বলুন সমস্যা হলে তবে তো প্রশাসন ডাকে। হ্যাঁ, আরে বলুন তো, কিছু না মায়াপুরে একটা ঘটনা ঘটেছে, রাস্তা কি অবস্থা ছিল। একটা তার বাচ্চাকে, 2 বছরের বাচ্চা, তার মায়ের দুর্ঘটনায় মারা গেছে। আমরা রাস্তাতে যাতায়াত করি, আমার মেয়ে তারকেশ্বরে ভর্তি ছিল। আজকে যখনই এই ঘটনা হওয়ার পথে রাস্তায় তালি মারতে শুরু করে। কেন? একটা প্রাণ না গেলে কি উন্নয়ন হয় নাই? প্রাণের বিনিময়ে উন্নয়ন হবে? প্রাণ গেলেই তো উন্নয়ন হবে। তাহলে আজকে বলুন কি অবস্থা হতো, কত মানুষ, নিরীহ মানুষ দুর্ঘটনাগ্রস্ত, কারো কিছু না হোক। আপাতত বন্ধ করেছে, দেখা যাক। দেখুন এইটা অনেকদিন আগে হওয়া দরকার ছিল। ওই যে আজকে দুর্ঘটনা ঘটে গেছে, বন্ধ হয়েছে। আবার আগামী দিন কি হবে বলা মুশকিল। আজও রাত্রে বড় গাড়ি চলাচল করতে পারে, সেটা দেখার বিষয় আছে। প্রশাসনের যে ঘুমাচ্ছে। আমার নাম গৌরী মালিক, আমি 52 নম্বর বাসিন্দা। আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহের সাথে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।
চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ, 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।